মনস্টার ভেকনা আমাদের পৃথিবী থেকে তার পৃথিবীতে মানুষদের ধরে নিয়ে যেতে শুরু করে, কিন্তু কিছু বাচ্চা ছেলেমেয়ে মিলে তাকে এই কাজে বাধা দিতে শুরু করে। তারপর তাদের মধ্যে লড়াই শুরু হয়। এরপর কি ঘটবে তা জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে বসে পড়ুন। সিজন 5-এর আগের দুটি পর্ব আমার চ্যানেলে এক্সপ্লেইন করা আছে। যারা দেখেননি তারা অবশ্যই সেগুলো দেখে নেবেন। শুরুতে দেখা যায় উইল তার শক্তি ব্যবহার করে সবাইকে থামিয়ে দিয়েছে। জয়েস সেখানে পৌঁছে তার ছেলেকে সামলায়, আর অন্যদিকে মাইক উইলেরই অসাধারণ ক্ষমতার প্রশংসা করতে শুরু করে। তবে উইল কিছুটা বিষণ্ণ ছিল। সে জানায় যে এত চেষ্টার পরেও হেনরি অনেক শিশুকে নিয়ে যেতে সক্ষম হয়েছে। অন্যদিকে দলের বাকি সদস্যরা বেশ ভেঙে পড়েছিল, কারণ হেনরি এখন 12 জন শিশুকে কবজা করে নিয়েছে এবং তাদের মনে হচ্ছিল যে তারা এই লড়াইয়ে হেরে গেছে। অন্য এক জায়গায় ডেমোগর্বন ডেরিক সহ সব শিশুকে বন্দী করে রেখেছিল। আমরা শিশুদের হেনরির মনের ভেতরে তার বাড়ির একটি সংস্করণে দেখতে পাই। সেখানে হেনরি শিশুদের বলে যে একটি ঘনীভূত অন্ধকার এই পৃথিবীর পাশাপাশি ধরিত্রীকেও ধ্বংস করে দেবে, কিন্তু সে তা আটকে দেবে। এই ধ্বংসযজ্ঞ থামানোর জন্য তাকে কিছুক্ষণের জন্য এই ডাইমেনশনের বাইরে যেতে হবে। সে কথা দেয় যে পৃথিবী ধ্বংস হবার আগে সে তাদের এবং তাদের পরিবারকে অন্য এক পৃথিবীতে পাঠিয়ে দেবে, আর এর জন্য তার সবার সাহায্য প্রয়োজন। শিশুরা তাকে বিশ্বাস করে এবং সাহায্য করতে রাজি হয়। হেনরি তাদের বাড়ির ভেতরেই থাকতে বলে, কারণ জঙ্গলে অনেক বিপদ ছিল। এরপর সে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। ঠিক সেই সময়ই হলি ও ম্যাক্সের নিজস্ব পরিকল্পনা চূড়ান্ত হয়ে যায়। এদিকে কে অফিসারদের নিয়ে কালির ঘরে পৌঁছায়। সেখানে কালিকে দেখা গেলেও 11 এবং জিম হপার ততক্ষণে সেখান থেকে পালিয়ে গেছে। কে যখন কালিকে পরীক্ষা করতে যায়, কালি তার মায়াশক্তির মাধ্যমে কে কেবল তার বিভ্রান্তিকর প্রতিচ্ছবি দেখাতে থাকে এবং গোপনে 11 ও জিমের সাথে পালিয়ে যায়। কে যখন বুঝতে পারে সে প্রতারিত হয়েছে, ততক্ষণে কালি অন্যদের সাথে মিলিত হয়েছে। कोई बात नहीं, हम उनसे बहुत दूर है, वो हमें पकड़ नहीं पाएंगे। मगर तुमने सच में कमाल कर दिया बच्चे। অন্য এক দৃশ্যে লুকাসের সাথে বাকি শিশুরা একটি ভেন্টের মাধ্যমে পালিয়ে আসতে সক্ষম হয়। উইল ক্ষমতা ফিরে পাওয়ায় মাইক এবং লুকাস বেশ আশাবাদী হয়ে ওঠে। তারা একে ডি&ডি খেলার সাথে তুলনা করে বলে যে এবার তারা ফাইনাল বসকে হারাতে পারবে। তবে উইল ব্যাখ্যা করে যে জেতার জন্য তাকে মাইন্ড ফ্লেয়ারের সাথে যুক্ত হতে হবে, যা বর্তমানে হেনরির নিয়ন্ত্রণে এবং যার মাধ্যমে সে নতুন পৃথিবী গড়তে চায়। লুকাসের তত্ত্ব ছিল যে হেনরি তার চূড়ান্ত পরিকল্পনা 6 নভেম্বর কার্যকর করবে, কারণ ওই দিনেই সব কিছু শুরু হয়েছিল। তারা যখন সেখান থেকে বের হচ্ছিল, জয়েস উইলকে আর কখনো তার শক্তি ব্যবহার করতে নিষেধ করবে না বলে জানায়, কারণ সে এখন তার ছেলের ওপর পূর্ণ বিশ্বাস রাখে। মায়ের এই আস্থায় উইল বেশ আবেগপ্রবণ হয়ে পড়ে। অন্যদিকে জয়েস জিমের ওপরও বেশ রেগেছিল, কারণ সে বারবার 11কে বাঁচাতে গিয়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলছিল। তাদের একটি নির্দিষ্ট জায়গায় দেখার কথা ছিল, কিন্তু কালি জানায় তারা সেখানে নেই। এরপর তারা 4 জন মিলে হকিংস ল্যাবে পৌঁছায়। তাদের ধারণা ছিল যে গেটের পাওয়ার সোর্স জেনারেটর এই ল্যাবরেটরিতেই আছে এবং সেটি ধ্বংস করতে পারলেই ওই অর্ব বা গোলাকার শক্তি বা সংযোগটি শেষ হয়ে যাবে। তারা জোড়ায় জোড়ায় ভাগ হয়ে সেই সংযোগটি খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় হোলি সবার নজর এড়িয়ে ম্যাক্সের দেখা পায়। ম্যাক্স তাকে সতর্ক করে যে হেনরি খুব শীঘ্রই, হয়তো 30 মিনিটের মধ্যেই সবকিছু শেষ করে দেওয়ার কথা বলছে এবং তাদের দ্রুত এখান থেকে বের হতে হবে। ডেরেক হোলিকে অনুসরণ করে সেখানে চলে আসে এবং জানায় যে সে আসলে ম্যাক্সের বন্ধুদের সাথেই কাজ করছে। ম্যাক্স এই খবরে খুব খুশি হয় এবং হোলি ডেরেককে কাজে লাগিয়ে এই জগৎ থেকে বের হওয়ার রাস্তা খোঁজার সিদ্ধান্ত নেয়। वेकना क्या? पर तुम्हें ये नाम कैसे पता चला? माइक से। माइक? मेरा भाई माइक? अब वो मेरा बेस्ट फ्रेंड है। तुम्हारा बेस्ट फ्रेंड वो भी माइक? দলের বাকিরা ব্রেইনস্টর্মিং করতে থাকে যে কিভাবে ডাস্টিনের রেডিও ছাড়াই আপসাইড ডাউনে থাকা স্টিভ এবং 11-এর টিমের সাথে যোগাযোগ করা যায়। লুকাস এবং এরিকা দুজনেই আলাদা পরিকল্পনা দেয়। এরিকা একটি টিচার প্লান্ট ব্যবহার করে DIY রেডিও বানানোর পরামর্শ দেয়। অন্যদিকে লুকাস একটি সাহসী পরিকল্পনা দেয়, একটি মৃত ডেমোগর্গনকে পুনর্জীবিত করা, ঠিক যেমনটা তারা বিলির ক্ষেত্রে করেছিল। সে বোঝায় যে এদের শরীরে শক দিলে বা পুড়িয়ে দিলে তাদের অণুগুলো উত্তেজিত হয়ে ওঠে
এভাবে একটি ডেমোগর্গনের শরীরে প্রাণ ফিরিয়ে দিয়ে সেটির মাধ্যমে হাইভ মাইন্ডের সাথে যুক্ত হয়ে সব কিছু দেখার সম্ভব হবে। জয়েস এবং বাকিরা এই দুটি পদ্ধতিই চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। এদিকে ন্যান্সি এবং জোনাথন একসাথে ছিল। জোনাথন তার সন্দেহ প্রকাশ করে যে ন্যান্সি এখনও স্টিভকে পছন্দ করে। ন্যান্সি তা অস্বীকার করে জানায় যে তার একমাত্র লক্ষ্য তার বোনকে বাঁচানো। জোনাথন তার নিজের আবেগ নিয়ে মিথ্যা বলছে বলে ন্যান্সি তাকে অভিযুক্ত করে। তাদের মধ্যে উত্তেজনা থাকা সত্ত্বেও তারা ওপরে যাওয়ার একটি পথ খুঁজে পায় এবং সামনে এগিয়ে যায়। 11 এবং কালি তাদের মনের ভেতরে নিজেদের শক্তির মাধ্যমে কথা বলছিল। 11 জানায় যে সে কালির সাহায্যে হেনরিকে মেরে ফেলতে চায়, যাতে তারা শান্তিতে জীবন কাটাতে পারে। কালি তার অতীত মনে করে বলে যে সে একসময় ভেবেছিল পালিয়ে গেলেই সে মুক্ত হবে, কিন্তু সৈন্যরা তার বন্ধুদের মেরে ফেলে তাকে বন্দী করেছিল। তাকে নিশাচ্ছন্ন করে রেখে প্রতিদিন তার শরীর থেকে রক্ত নেওয়া হতো, যার কারণ সে জানত না। কালি জানায় একদিন ডাক্তাররা যখন তার চিকিৎসা করছিল সে তাদের ওপর হামলা চালিয়ে পালিয়ে আসে, কিন্তু বাইরে বেরিয়ে সে যা দেখেছিল তা তাকে স্তব্ধ করে দিয়েছিল। डेरिक कहाँ जा रहे हो? हमारे जंगल में जाना मना है। तुम नहीं जा सकते हो। कौन रोकेगा मुझे? वो लुक्खा हेनरी, उस साले की माँ की आँख। সবশেষে দেখা যায় ডেরেক শিশুদের জানায় যে সে জঙ্গলে যাচ্ছে। এই সুযোগে ম্যাক্স এবং হোলি ওই জগতে এমন কোনো অদ্ভুত জিনিস খুঁজতে শুরু করে যা হোলির স্মৃতির সাথে যুক্ত, কারণ সেটির মাধ্যমেই তারা নিজেদের পৃথিবীতে ফেরার পথ খুঁজে পাবে। রেডিও স্টেশনে উইল এবং রবিন ডেমোগর্গন পোড়ানোর জন্য সাপ্লাই চেক করছিল। রবিন উইলকে তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। উইল বলে যে রবিনের কথা থেকেই সে সাহস পেয়েছে। এরপর উইল রবিনকে একটি ব্যক্তিগত প্রশ্ন করে, সে কিভাবে নিজের পরিচয় খুঁজে পাবার সাহস পেল এবং ভিকির সাথে তার কিভাবে পরিচয় হল। রবিন ব্যাখ্যা করেছিল যে সে কিভাবে তার নিজের পরিচয় সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল, কিন্তু পরে যখন সে স্টিভকে সব জানায় তখন সে এক বিশাল স্বস্তি অনুভব করে এবং এরপরই তার সাথে ভিকির দেখা হয়। এই কথা শুনে উইল অবাক হয়ে যায়, তবে ততক্ষণে তারা দুজনে মিলে জিনিসপত্র পোড়ানোর পরিকল্পনা চূড়ান্ত করে ফেলে। ইতিমধ্যে ম্যাক্স এবং হোলি এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে হোলি এই জগতে প্রথমবার জেগে উঠেছিল এবং সেখানে তারা একটি 2 টাকার কয়েন খুঁজে পায়। তারা একটি দরজা খুলে ভেতরে ঢোকে যেখানে হোলির শৈশবের স্মৃতিগুলো জমা ছিল। সে দেখে যে ছোটবেলায় সে তার এক বন্ধুর সাথে একটি হরর মুভি দেখছিল এবং বুঝতে পারে যে হেনরি ছোটবেলা থেকেই তাকে নজরে রাখছিল। আতঙ্কিত হোলিকে ম্যাক্স অন্য একটি স্মৃতিতে নিয়ে যায়। সেটি ছিল যখন লাইব্রেরিতে বই পড়ার সময় হেনরির সাথে তার প্রথম দেখা হয়েছিল এবং হেনরি তার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল। मेरा नाम हेनरी है। तुम्हारा क्या है? অন্যদিকে স্টিভ এবং ডাস্টিন পথ খুঁজে পেতে হিমশিম খাচ্ছিল। স্টিভ ডাস্টিনের থিওরিগুলোকে অকেজো বলে সমালোচনা শুরু করে। ডাস্টিন পাল্টা জবাব দেয় এবং অভিযোগ করে যে স্টিভ বিপদের মুখেও মেয়েদের সাথে ফ্লার্ট করতে ব্যস্ত থাকে। স্টিভ দাবি করে যে ডাস্টিন সময়মতো না পৌঁছনোর কারণেই তারা এখন ফেসে গেছে এবং ডাস্টিন সবসময় সবকিছু তালগোল পাকিয়ে ফেলে। ডাস্টিন তখন আক্ষেপ করে বলে যে স্টিভ তাকে এডি মুনসেনের মতো বিশ্বাস করে না। স্টিভ এডিকে একজন বোকা বলে অভিহিত করে, যে শুধু হিরো সাজার জন্য মারা গেছে। এ কথা শুনে ডাস্টিন চিৎকার করে বলে যে এডি তাকে বাঁচাতে গিয়ে মারা গেছে এবং তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। মারামারির পর স্টিভ সেখান থেকে চলে গেলে ভেঙে পড়া ডাস্টিন একা হয়ে যায়। পরে ডাস্টিন একটি অফিসের সন্ধান পায় যেখানে এই জগতের সব ডিজাইন এবং মানচিত্র ছিল। সেখানে সে জানতে পারে যে কিভাবে এবং কেন ওই অর্ব বা গেটটি তৈরি করা হয়েছিল। ডাস্টিন যখন নথিগুলো পড়ছিল তখন কালি 11কে ল্যাবের অন্ধকার রহস্যগুলো জানাচ্ছিল। কালি জানায় যে একবার সে একটি রুমে লুকিয়ে থাকার সময় এক অন্তঃসত্ত্বা নারীকে দেখেছিল। ডাক্তাররা কালির রক্ত ব্যবহার করে তার মতো শক্তিশালী শিশু জন্ম দেবার চেষ্টা করছিল এবং শত শত নারীর ওপর এই পরীক্ষা চালানো হয়েছিল, কিন্তু কালির রক্তের তীব্রতার কারণে বেশিরভাগ নারী মারা যেতেন। তখন পর্যন্ত কোনো শক্তিশালী শিশু তৈরি করতে পারেনি, তাই তার 11-এর খুব প্রয়োজন ছিল। যেহেতু 11 এবং কালি দুজনেই হেনরির রক্ত থেকে তৈরি হয়েছিল, তাই ডাক্তাররা ডক্টর ব্রেনারের প্রোগ্রাম ব্যবহার করে প্রচুর সংখ্যায় শক্তিশালী শিশু তৈরি করতে চেয়েছিল। এই সত্য জানতে পেরে 11 আতঙ্কিত হয়ে পড়ে এবং দুইজনেই বুঝতে পারে যে তাদের ক্ষমতার কারণে তারা হয়তো জীবনে কখনোই প্রকৃত সুখ পাবে না।
রাগে 11 আপসাইড ডাউনে প্রবেশ করে, যা জিম বুঝতে পারে যে কালির প্রভাবেই ঘটছে। सब ठीक है, क्या बात है? एल मैं हूं। জঙ্গলে ডেরেক যখন মানচিত্র নিয়ে গুহার ভেতর দিয়ে যাচ্ছিল, তখন হেনরি তাকে বন্দি করে। হেনরি বুঝতে পারে যে ডেরেক ম্যাক্সের সাথে দেখা করেছে এবং সে তার ক্ষমতার মাধ্যমে ডেরেককে তার বাবা মায়ের মৃত্যুর দৃশ্য দেখায়। হেনরি হুমকি দেয় যে ডেরেক যদি তার কথা না শোনে তবে সে তার বাবা মাকে মেরে ফেলবে। বাধ্য হয়ে ডেরেক নতি স্বীকার করে। এদিকে ম্যাক্স এবং হোলি একটি বাগানের স্মৃতিতে প্রবেশ করে যেখানে একটি বোর্ড ছিল। সেই বোর্ডের নিচে তারা একটি সুড়ঙ্গ খুঁজে পায় এবং সেখানে তারা দেখে যে কিভাবে হোলিকে ডেমিগর্গন ধরে নিয়ে গিয়েছিল এবং তার পরিবারের ওপর হামলা হয়েছিল। ম্যাক্স হোলিকে সাহস যোগায় এবং বলে যে তখন সে ছোট ও অসহায় ছিল, কিন্তু এখন সে অনেক সাহসী। তারা আপসাইড ডাউনের মতো দেখতে একটি বের হওয়ার পথ খুঁজে পায়, কিন্তু রাগান্বিত হেনরি তাদের পথ আটকে দেয়। হেনরি তখন ভেকনার রূপ ধারণ করে ম্যাক্সকে আক্রমণ করতে শুরু করে, কিন্তু হঠাৎ ভেকনা যন্ত্রণায় ছটফট করতে থাকে, কারণ উইল সফলভাবে ভেকনার মনে প্রবেশ করেছিল। ভেকনার শরীরের মাধ্যমেই উইল ম্যাক্সকে পালিয়ে যেতে বলে। ম্যাক্স এবং হোলি পালিয়ে যেতে সক্ষম হলেও হেনরি পুনরায় নিয়ন্ত্রণ ফিরে পায় এবং তার শক্তি ব্যবহার করে উইলকে তার মন থেকে ছিটকে বের করে দেয়। উইল জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তারা ডেমিগর্গনটিকে পুড়িয়ে ফেলে, কিন্তু সেটি মারা যাওয়ার সময় এক ধরনের শক্তি বা পাওয়ার সোর্স বের হতে থাকে। যেহেতু সংযোগটি খুব হিংস্রভাবে বিচ্ছিন্ন হয়েছিল, তাই উইলের জ্ঞান ফিরছিল না। আপসাইড ডাউনে ন্যান্সি এবং স্টিভ সেই অদৃশ্য পাওয়ার সোর্সটি খুঁজে পায়। তারা যখন এটি ধ্বংস করার সিদ্ধান্ত নেয়, ডাস্টিন নথিগুয়ে পড়ার পর বিপদ বুঝতে পারে। সেই রেডিওর মাধ্যমে তাদের সতর্ক করার চেষ্টা করে যেন তারা ওটিতে হাত না দেয়, কিন্তু তার আগেই তার রেডিওটি ভেঙে যায়। ন্যান্সি পাওয়ার সোর্স লক্ষ্য করে গুলি চালায় এবং পর্বটি এক উত্তেজনাকর মুহূর্তে শেষ হয়। ষষ্ঠ এপিসোড শুরু হয় ন্যান্সির গুলির পরবর্তী ফলাফল দিয়ে। পাওয়ার সোর্সটি দুর্বল হয়ে বিস্ফোরিত হতে শুরু করে এবং সারা বিশ্বে একটি বিশাল কম্পন ছড়িয়ে পড়ে। জিম, 11 এবং কালি দেখে যে সেই কম্পনটি এক বিশাল শক্তির সাথে দেওয়ালে গিয়ে আঘাত করছে। এদিকে এরিকা ডাস্টিনের শিক্ষক মিস্টার ক্লার্কের সাথে দেখা করে। সে এবং অন্য এক ব্যক্তি মিস্টার ক্লার্ককে জানায় যে ডাস্টিন বিপদে আছে এবং তাকে বাঁচাতে তার সাহায্য দরকার। মিস্টার ক্লার্ক সাহায্য করতে রাজি হন। স্টিভ একসময় ডাস্টিনকে খুঁজে পায়, যে জানায় সে ডক্টর ব্রেনারের ডায়েরি খুঁজে পেয়েছে। ডাস্টিন ব্যাখ্যা করে যে ব্রেনার আসলে দেওয়াল বা পাওয়ার সোর্সটি তৈরি করেননি, বরং পাওয়ার সোর্সটি দেওয়ালটিকে ধরে রেখেছিল। ন্যান্সির গুলির কারণে ন্যান্সি এবং জোনাথন দুজনেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়েছিল। দেওয়ালটি একটি ব্ল্যাক হোলে পরিণত হয়ে চারপাশের সব কিছু গ্রাস করতে শুরু করে। 11 পৃথিবী ফিরে যাওয়ার একটি পথ দেখতে পায় এবং কালি এবং জিমকে নিয়ে সেদিকে এগিয়ে যায়। ডাস্টিন স্টিভকে বলে যে তারা যেটিকে আপসাইড ডাউন মনে করে তা আসলে কোনো বাস্তব জগৎ নয়, বরং অন্য ডাইমেনশনে যাওয়ার একটি সেতু মাত্র। যদি আপসাইড ডাউন ধ্বংস হয়ে যায় তবে পৃথিবীও ধ্বংস হয়ে যাবে, কারণ এই দেওয়ালটি পৃথিবীকে অন্য জগৎ থেকে আলাদা করে রেখেছে। ততক্ষণে 6 নভেম্বর চলে এসেছে। উইলের তখনও জ্ঞান ফেরেনি। ডাস্টিন, উইল তার অবচেতন মনে এবং রবিন মিলে কি ঘটছে তা বোঝার চেষ্টা করে। রবিন ধারণা দেয় যে যেহেতু উইল, হলি এবং ম্যাক্সের মন ভেকনারের চেতনার সাথে যুক্ত ছিল, তাই তারা সবাই মানসিকভাবে একই অবস্থায় আছে। ম্যাক্স শুধু কোমায় নেই, তার চেতনা আসলে ভেকনারের মনে বন্দী হয়ে আছে। রবিন বুঝতে পারে যে যেহেতু হলি এবং ম্যাক্স একসাথে আছে, তারা সম্ভবত ভেকনারের মন থেকে বেরিয়ে তাদের নিজেদের শরীরে ফিরে আসার চেষ্টা করছে। সে লুকাস এবং রবিনকে ম্যাক্সের শরীরের কাছে থাকতে বলে, কারণ সে বিশ্বাস করে যে ম্যাক্স জেগে উঠতে পারে, কিন্তু উইল তখনও তার অবচেতন অবস্থায় আটকে ছিল। खुद को बहुत चालाक समझते हो ना, और ये मत भूलो कि ये दिमाग मेरा है। উইল আসলে আবারও হেনরির মনের মধ্যে বন্দী হয়ে পড়েছিল, ঠিক তার শৈশবের সেই গুহাটির মতো একটি জায়গায়। হেনরি সেখানে হাজির হয়ে বুঝতে পারে যে ম্যাক্স এবং হোলি পালিয়ে গেছে। সে উইলকে বলে যে উইল এখনও নিজের আসল সত্তা বুঝতে পারেনি। হেনরি প্রকাশ করে যে উইল আসলে তারই একটি অংশ,
শুরুতে হেনরি মাত্র একটি ছোট গুহা তৈরি করেছিল, কিন্তু ছোটবেলায় যখনই উইল ঘুমিয়ে পড়ত সে তার নিজের অজান্তেই তার শক্তি দিয়ে এই গুহাটিকে বড় করতে থাকে। হেনরি তাকে উপহাস করে বলে যে উইল আসলে বন্ধুদের মাঝে তার একজন গুপ্তচর হিসেবে কাজ করছে। এদিকে ম্যাক্স এবং হোলি গুহার সেই নিরাপদ স্থানে ফিরে আসে যেখানে হেনরি প্রবেশ করতে পারছিল না। ম্যাক্স ভেবেছিল 11 হয়তো ভেকনারের শরীরে ঢুকে তাদের বাঁচিয়েছে, কিন্তু হোলি তা বিশ্বাস করতে পারছিল না। সে বুঝতে চাইছিল কেন হেনরি এই নির্দিষ্ট স্মৃতিতে প্রবেশ করতে পারছে না। ম্যাক্স বুঝতে পারে যে এই গুহাটি হেনরির এমন একটি স্মৃতি যা সে ভয় পায় বা যা তাকে কষ্ট দেয়। হোলি পরামর্শ দেয় যে এই স্মৃতির গভীরে গিয়েই তারা হয়তো হেনরির মন থেকে বের হওয়ার পথ খুঁজে পাবে। ম্যাক্স জানায় যে সে বহু বছর ধরে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, তবুও সে হোলির সাথে গুহার গভীরে যায়। और 11 का इंतजार करेंगे, समझ गई तुम? मुझे लगता है हेनरी की तुम तक अलग तरीके से पहुंची हो, या फिर एक छोटी बच्ची को खतरनाक रेगिस्तान में अकेले जाने दोगी। বাস্তব জগতে জিম, 11 এবং কালি আবারও জয়েস ও মাইকের সাথে মিলিত হয়। উইলের অবস্থা দেখে 11 তার মনে প্রবেশ করে তাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। একই সময় স্টিভ এবং ডাস্টিন লক্ষ্য করে যে পাওয়ার সোর্সটি পুরোপুরি ধ্বংস হয়নি, বরং সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ডাস্টিন বুঝতে পারে এটি ধীরে ধীরে নিজেকে সারিয়ে তুলছে। লিক হতে থাকা ক্ষতিকারক তরল পদার্থের ঝুঁকি থাকা সত্ত্বেও স্টিভ মই দিয়ে উপরে উঠে ন্যান্সি এবং জনাথনকে বাঁচাতে যায়। একটি ঘরে আটকা পড়ে ন্যান্সি এবং জনাথন ভাবছিল তারা মারা যাবে, তাই তারা একে অপরের আছে নিজেদের গোপন কথা এবং খারাপ অভ্যাস স্বীকার করতে শুরু করে। জনাথন স্বীকার করে যে সে ভয় পাচ্ছিল ন্যান্সি হয়তো স্টিভের জন্যে তাকে ছেড়ে চলে যাবে। ন্যান্সি স্বীকার করে যে স্টিভ তাকে হাসাতে পারলেও সে এখনও বিভ্রান্ত এবং কাউকে বেছে নেওয়ার জন্য প্রস্তুত নয়। এক আবেগঘন মুহূর্তে জনাথন ন্যান্সিকে একটি আংটি এবং মিউজিক সিডি দেয়, তবে প্রথাগত বিয়ের প্রস্তাবের বদলে সে ন্যান্সিকে অনুরোধ করে তারা যেন এখনই বিয়ে না করে শুধু একসাথে থাকে। ন্যান্সি খুশি হয়ে রাজি হয়। হঠাৎ পাওয়ার সোর্সটি নিজেকে সারিয়ে তোলার সাথে সাথে সেই লিক হওয়া তরল সৌর আলোতে পরিণত হয় এবং তারা বেঁচে যায়। 11 তার শক্তি বাড়ানোর জন্য একটি সেন্সরি ডেপ্রিভেশন ট্যাঙ্ক ব্যবহার করে উইলের মনে প্রবেশ করে এবং তাকে গুহায় খুঁজে পায়। সে তাকে মুক্ত করতে শুরু করে। কাছেই ম্যাক্স এবং হোলি একটি স্মৃতি দেখতে পায় যেখানে তরুণ হেনরি একজন আহত ডাক্তারকে সাহায্য করার চেষ্টা করছিল, কিন্তু আতঙ্কিত ডাক্তার হেনরির হাতে গুলি চালায়। প্রতিশোধ নিতে হেনরি একটি পাথর দিয়ে সেই ডাক্তারকে মেরে ফেলে। হোলি মনে করেছিল হেনরি হয়তো শুরুতে ভালো ছিল কারণ সে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু তারা দেখে হেনরি সেই ডাক্তারের ব্যাগটি নিয়ে নেয়। ম্যাক্স অবশেষে পাথরে ঢাকা একটি প্রস্থানের পথ খুঁজে পায়। তারা পাথরগুলো সরাতে শুরু করলে হাসপাতালে ম্যাক্সের শরীরে জেগে ওঠার লক্ষণ দেখা যায়, যা দেখে লুকাস অত্যন্ত খুশি হয়। তবে হেনরি উইলের সংযোগ ব্যবহার করে হাসপাতালে ম্যাক্সের অবস্থান জেনে ফেলে। উইল জেগে উঠে 11কে সতর্ক করে। ये ड्रग्स की वजह से बीमार है, तुम्हें दिख नहीं रहा? विक्की मैं बीमार नहीं हूं, यही कहता है इसे हॉस्पिटल में होना चाहिए, जेल में नहीं। और হাসপাতালে মিলিটারি অফিসাররা রবিন এবং ভিকিকে বন্দী করে, কিন্তু হঠাৎ তারা ডেমো ডগদের দ্বারা আক্রান্ত হয়। রবিন ইন্টারকমের মাধ্যমে লুকাসকে পালানোর জন্য সতর্ক করতে সক্ষম হয়। লুকাস, ম্যাক্সের শরীর, ভিকি এবং রবিন শেষ পর্যন্ত ডেমো ডগগুলোকে একটি লন্ড্রি রুমে আটকে ফেলে। তারা একটি ওয়াশিং মেশিনের ভেতরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে বিশাল বিস্ফোরণ ঘটায় এবং প্রাণীগুলোকে মেরে ফেলে। তারা দেখে অবাক হয়ে যায় যে উইল দূর থেকে তার শক্তি ব্যবহার করে এই বিস্ফোরণে সাহায্য করেছে। মানসিক জগতের ভেতরে ম্যাক্স তার নিজের শরীরে ফেরার পোর্টাল দেখতে পায়। সে হোলিকে নিজের উপর বিশ্বাস রেখে ফেরার পথ খুঁজে নিতে উৎসাহিত করে। হোলি যখন নিজের সাহস নিয়ে সন্দেহ প্রকাশ করে যে সে আগে তার মা বা ম্যাক্সকে বাঁচাতে পারেনি, তখন ম্যাক্স তাকে মনে করিয়ে দেয় যে হেনরির নিষেধ সত্ত্বেও সে একাই জঙ্গলে যাওয়ার সাহস দেখিয়েছিল। হোলি তার নিজের পোর্টালটি খুঁজে পায় যা তাকে আপসাইড ডাউনের ভেকনার গুহায় নিয়ে যায়। ম্যাক্স হোলিকে বলে যে তাকে সেই গুহা থেকে বেরিয়ে আপসাইড ডাউনে পৌঁছতে হবে, যেখানে বাকিরা তাকে খুঁজে পাবে। এরপর তারা দুজনেই নিজ নিজ পোর্টালে ঝাঁপ দেয়, আর এখানেই এই পর্বটি শেষ হয়ে যায়। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আমার চ্যানেলে পাবেন, সো ভিডিওটিতে লাইক করে দিন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটি আপনার কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন।
খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।